ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে, প্রতিদিনের রবীন্দ্রনাথকে নিয়ে। আর আপনাদেরকে বলে গেছিলাম বিরতির আগে বন্ধু আছে, বন্ধুর সঙ্গে আলাপ করাবো, গানও শোনাবো। আজকে আমাদের সঙ্গে যে আছে, যার গান আপনারা শুনতে পাবেন, তার সঙ্গে একটু আলাপ করিয়ে নিই। তার নাম অম্বিকা বেইজ। অম্বিকা, তোমাকে আমাদের সকলের প্রতিদিনের রবীন্দ্রনাথে স্বাগত জানাই। কেমন লাগছে বলো? খুব ভালো। ভালো লাগছে? খুব ভালো। অম্বিকার তো ভালো লাগছে, আর আমি জানি অম্বিকার গান আপনাদের ভালো লাগবে। আমরা প্রথমে একটা অম্বিকার গান শুনে নিই, তারপর অম্বিকার সঙ্গে খুঁটিনাটি নানান গল্পে যাব। অম্বিকা, কি শোনাচ্ছ প্রথমে বলো? প্রথমে বসন্তের একটি গান শোনাচ্ছি। কি গান? একটুকু ছোঁয়া লাগে। স্পর্শ করবেই আপনাদের অম্বিকার গান, কারণ সেরকমই একটি গান, বসন্তের গান, একটুকু ছোঁয়া লাগে। তাই আপনাদের মনে যাতেও ভালোবাসার জাল বিস্তার করতে পারে, সেই জন্যই এত সুন্দর একটি গান বেঁচেছে। আমরা বরং অম্বিকার গানটা শুনে নিই, তারপর গল্প করব।
বাহ, খুব সুন্দর। অম্বিকার এই প্রথম গান দিয়ে আমরা অম্বিকার গান শোনা শুরু করেছি, আর আমি জানি যে আমাদের সকল বন্ধুর মন কিন্তু অম্বিকার এই গান ছুঁয়ে গেছে। অম্বিকা, তুমি একটু বলো আমাদের যে তোমার এই গান শেখার শুরুটা কবে হয়েছিল? আমার শুরু হয়েছিল 12 বছর বয়সে। আমার প্রথম গান শেখা মৌসুমী চট্টোপাধ্যায়ের কাছে, আমাদের ভদ্রেশ্বরে। আচ্ছা। আর তারপরে আস্তে আস্তে বড় হওয়া, তারপরে রবীন্দ্রভারতীতে এমএ করা। সেখানে দেবারতী সৌমের কাছে আমি কিছুদিন শিখেছি। তারপরে বাহ। রমাপ্রসাদ দেব। এইভাবে আমার চলছে আর শেখা। রবি ঠাকুর, তেমন রবীন্দ্রভারতীতে পড়াশোনা করেছো, মানে রবি ঠাকুরের গান নিয়েই পড়েছো তো? একদম গান নিয়ে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে খুব ভালো লাগতো সেটা। জোড়াসাঁকো ঠাকুর জোড়াসাঁকো। বাড়িতে, আমিও তাই, আমিও সেখান থেকেই পড়াশোনা করেছি। এটা ভীষণ ভালো একটা ইনস্টিটিউশন, আমি জানি, মানে আমাদের খুব ভালো লাগার জায়গা। আর অম্বিকাকে বলি যে 12 বছর থেকে গান শেখা শুরু করেছো, তার আগে নিশ্চয়ই তোমার মানে সুরের যে স্পর্শ সেটা ঠিক কবে লেগেছিল? তার আগে আমি একদম ছোটবেলা যেটা হয় নাচ শেখা সবার, তারপরে বাবা আর মা এবং আমার দাদার ইচ্ছা বোন গান শিখুক, সেইভাবে গান শেখা। সেইভাবেই গানের জগতে প্রবেশ। কিন্তু এখন বোধহয় অম্বিকার সেই গান ছাড়া বোধহয় থাকা খুব অসম্ভব। সত্যি তাই। গান এবং অম্বিকা অঙ্গাঙ্গিভাবে এখন এক হয়ে গেছে। অম্বিকার পড়াশোনা নিয়ে আরো অনেক কথা শুনবো, কিন্তু তার আগে অম্বিকার দ্বিতীয় গানটাকে একটু জেনে নি। কি গান গাইছো? পূজা পর্যায়ে শ্রাবণের ধারার মতো। বাহ, খুব ভালো গান। শ্রাবণের ধারার মতো পড়ুক ছড়ে, একটু শুনে নি বরণ গানখানি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, মুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীথের এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে,
শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। অসাধারণ। আজকে আমাদের বিষয় ছিল আমার রবীন্দ্রনাথ। আর সত্যি কথা বলতে আমার রবীন্দ্রনাথ আর এই গানখানি হবে না, এত সুন্দর মিলে গেল তথ্যের সঙ্গে আমাদের এই অম্বিকার গান। সত্যি সে কথা বলাই বাহুল্য। অম্বিকার থেকে বরং আরেকটা গান শুনে নি। অম্বিকা, কি গান শোনাচ্ছ এরপরে? এবারে বিচিত্র পর্যায়ে দুই হাতে কালের মন্দির আছে। দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে। শুনে নি বরং এই গানখানি। দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে, শুক্তি ছুটে নৃত্য ওঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে। বাজে ফুলের বাজে কাঁটায়, আলো ছায়ার জোয়ার ভাটায়, বাজে ফুলের বাজে কাঁটায়, আলো ছায়ার জোয়ার ভাটায়, গানের মাঝে ওই যে বাজে দুঃখে সুখে সংঘাতে, নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দির আছে সদাই বাজে। তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালো দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে, তালে তালে সাত সকালে রূপসাগরে ঢেউ লাগে, সাদা কালো দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরে ঢেউ লাগে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে,
খুব ভালো লেগেছে অম্বিকা আমাদের। আর অম্বিকা আবারও আসবে, আমাদের গান শোনাবে, এই আশায় আমরা থাকবো। আর অম্বিকা, তোমাকে বলি আমাদের সিটিভিএন প্লাসের সকলের পক্ষ থেকে যে তুমি আরো সমৃদ্ধ হও, আর আরো অনেক অনেক মসৃণ পথ সাংগীতিক জীবনে তুমি অতিক্রম করো, অনেক অনেক আকাশে, অনেক উঁচুতে তুমি স্থান পাও সঙ্গীতের আকাশে। আজকে অম্বিকাকে বিদায় জানাতে হবে। ধন্যবাদ। আমি একটু একটা কথা বলতে চাই। আমি এখন বর্তমানে শিখছি অভিরূপ গুরু ঠাকুরদার কাছে, এবং আমি আমার সমস্ত গুরুদের আমি আমার অনেক অনেক প্রণাম জানাচ্ছি। তারা যেন আমাকে আশীর্বাদ করেন। গুরুরা তো অবশ্যই থাকবে অম্বিকার সঙ্গে। অম্বিকা আরো আরো অনেক গান গেয়ে চলুক। আর আমাদের নিতে হবে ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছি, আমাদের সঙ্গে থাকতে হবে।